আমি মহাসচিব হিসেবে পুরোপুরি আনুগত্য রেখে আমি তার সাথে অ্যাডজাস্ট করে কাজ করছি। তার সাংগঠনিকভাবে যখন চরম দুঃসময় ছিল পার্টি ইনার ক্লিকে, তখন আমি তাকে আমার সাহিত্য মতো সহযোগিতা করেছি। আমার দুঃখ একটা, যে কোনো ব্যক্তি যে কোনো দলের কর্মী যে কোনো পদে সবসময় থাকবে না। আমি মহাসচিব যদি উনি আমাকে পছন্দ না করতেন আমাকে বললেই পারতেন, আর আমি এমনি বলে এসেছিলাম। আমি কিন্তু ওনাকে ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলি, ওনাকে আমি ব্যক্তিগতভাবে বলে আসছি, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি এই যে এই গঠনতান্ত্রিক যে সমস্ত ধারা, বিশেষ করে ২০ ক যে ধারা বলে আপনি যা কি ইচ্ছে তাকে অব্যাহতি দেন, যা কি ইচ্ছে তাকে আপনি দলের পদে বসান, এবং এমন হচ্ছে ২৮ জন কর্মীকে পদোন্নতি দিছে, এটা আমি মহাসচিব হিসেবে আমি জানি না। আমি বললাম যে এটা খুব একটা অগণতান্ত্রিক ধারা। আপনি সব সময় গণতন্ত্রের পক্ষে বলেন, আপনি সব সময় স্বৈরতন্ত্রের বিপক্ষে আপনার কণ্ঠ সোচ্চার, এবং আপনি অটোক্রেসির বিরুদ্ধে বলেন। তাহলে আপনি ঘর থেকে আপনি অন্তত গণতন্ত্র আরম্ভ করেন। এই গঠনতন্ত্রে যে ২০ ক, আমি বিএনপি আওয়ামী লীগ সহ বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের গঠনতন্ত্র কালেকশন করে আমি দেখলাম যে এই ধরনের কোনো ধারা অন্য কোনো দলের গঠনতন্ত্রে নাই। আমি বললাম যে আপনি এই ধারাটা পরিবর্তন করেন, এটা করা প্রয়োজন। আমি আপনার সাথে থাকি না থাকি। যখন বের করে দিয়েছিল উনিও এটা পরিবর্তন। আর সবচেয়ে বড় হলো যে ওনার ভাই আমাদের এই প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, তিনিও কিন্তু জিএম কাদের সাহেবকে কো চেয়ারম্যানের বা প্রেসিডেন্ট থেকে 2 বার এই ধারা দিয়ে কিন্তু ওনাকে বহিষ্কার করেছিলেন। সেদিন কিন্তু জিএম কাদের সাহেব এই ধারাটাকে এই অ্যামেন্ডমেন্ট করার জন্য তিনি কিন্তু বক্তব্য রেখেছিলেন। আজকে যখন আমরা বলছি এরকম তিনিও কিন্তু বলছেন, তারপরও এই ধারাটা তিনি পরিবর্তন করেন নাই। ঠিক আছে, পরিবর্তন করেন নাই। আমার একটাই দুঃখ যে 1986 সালে যখন এই দল প্রথম গঠন হয়, আমি সেই কমিউনিটি যুব বিষয় সম্পাদক ছিলাম। 86 পরে 86তে আমি এমপি হই, 87তে আমি ডেপুটি মিনিস্টার হই। আমি যখন এমপি মন্ত্রী, তিনি তখন একটি আধা সরকারি কর্পোরেশনের ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার বা জেনারেল ম্যানেজার। তিনি 86 পরে দল হয়, তার 10 বছর পর 96তে এসে তিনি জাতীয় পার্টিতে জয়েন করেন। তাকে নেতা হিসেবে মান্য করার রাজনৈতিকভাবে কোনো কোয়ালিটি আমার চেয়ে বেশি নাই, এমন কোনো কেরিয়ার নাই ওনাকে আমি নেতা মানব। একটাই গুণ আছে, অনলি একটাই গুণ, যার জন্য অনেক নেতা মানে, সেটা হলো আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টি প্রতিষ্ঠার চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের ভাই। তার ভাই, সেই কারণে ওনাকে মানতাম। জনাব জিএম কাদের, আমি এমন কি অপরাধ করলাম? আপনি মহাসচিব বাদ দেন, আপত্তি নাই, প্রাথমিক সদস্য পদ থেকে আপনি বাদ দিলেন, এটা কেমন কথা? এটা কি কোনো মানে রাজনৈতিক নেতা আচরণ হতে পারে? যে লোকটি আমি এই 86 থেকে 40 বছর 50 বছর যাবৎ এই দলে, ব্যারিস্টার আনিস মাহমুদ যখন 79 এমপি এবং 84 যখন মন্ত্রী, তখন কিন্তু জিএম কাদের সাহেব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন, জাস্ট একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। হালাদার সাহেব যখন ডেপুটি মিনিস্টার 79-80-তে, তখন জিএম কাদের সাহেব ম্যানেজার ছিলেন। তারপরেও তারা নিঃশর্তভাবে আপনাকে চেয়ারম্যান মানছে, কারণ আপনি সাহেবের ভাই। এটা কি আজকে এই আপনাকে দলকে একটু গণতন্ত্রমুখী করার জন্য, দলের হিসাব চাওয়ার কারণে, দল একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলবার জন্য দাবি করার কারণে আপনি কাউন্সিলকে সামনে রেখে দলের 10 জন সিনিয়র নেতা, 10 জন, একজন সিনিয়র কো চেয়ারম্যান এবং মহাসচিব এবং 60 জন প্রেসিডিয়াম মেম্বার, তাদেরকে আপনি বিনা কারণে প্রাথমিক সদস্য পদ থেকে তাদের পদ থেকে অবহিত দিলেন। এটা কি ঠিক হলো? আপনি তো এটা তো মানে অবৈধ না, শুধু এটা একটা স্বৈরাচারের বড় একটা উদাহরণ। দেখেন, উনি আমাদের কয়েকজনকে বলছে যে তারা চাঁদা দেন না,
এই জন্য ভোট দেওয়া হয়েছে। তার মধ্যে একজন হলো আমাদের মাহমুদ, মোস্তফা মাহমুদ, সে তার দলের যে চাঁদা আগামী অক্টোবর মাস পর্যন্ত দেওয়া আছে অ্যাডভান্স, এই তার রিসিট আছে, তাকেও বলছে সে চাঁদা দেয় না, তাকেও বলছে সে চাঁদা দেয় না, এই কারণে বলে দিচ্ছে আপনাকে তো চাঁদার জন্য না, তাকে বলছে সে চাঁদা দেয় না,